হাই, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে জবা গাছের ডাল থেকে চারা তৈরি করে দেখাতে। শুধু জবা গাছ কেন, যেই সমস্ত ফুল গাছের ডাল থেকে চারা তৈরি হয় তোমরা সমস্ত গাছই এই পদ্ধতিতে চারা তৈরি করে নিতে পারবে। আমি এখানে বিভিন্ন ধরনের দেশি জবা ডাল নিয়ে নিয়েছি। হাইব্রিড জবা ডাল থেকে চারা তৈরি হয়, তবে তার চান্স কিন্তু অনেকটাই কম থাকে। এই যে জবা ডালটা নিয়েছি, এটা আমি মাটিতেই বসাবো। ওই জন্য নিচের দিকে যে ডালপালাগুলো ছিল সেগুলো প্রথমে ফেলে দিলাম। তারপর দেখো অতিরিক্ত পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। আমি কিন্তু এখন গাছের ডাল কাটার জন্য বা পাতা ছাঁটাইয়ের জন্য কাটার মেশিনই ব্যবহার করি। এরপর আমি ভালো করে লাগিয়ে নেব স্যাফ পাউডার। তোমরা অনেকেই জানতে চাও যে এই জিনিসটা কি। এটা হলো এক ধরনের ফাঙ্গিসাইড। যে কোনো ফুল গাছের দোকানেই তোমরা সহজেই এটা পেয়ে যাবে। ছোট প্যাকেটের দাম মাত্র 30 টাকা। যার কাছে এইটা নেই, তোমরা চাইলে হলুদ বা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। এরপর নিয়ে নিচ্ছি অন্য ভ্যারাইটির আর একটা জবা ডাল। আর এই ডালটাতে অনেকগুলো কাটিং আছে, তো প্রথমেই দেখো বড় বড় কাটিংগুলোকে আমি আলাদা করে নিলাম। অনেক সময় তোমরা খেয়াল করবে যে গাছের ডালেই শিকড় হয়ে থাকে। সেই সমস্ত ডালগুলো মাটিতে বা জলে রেখে খুব সহজেই কিন্তু তোমরা চারা তৈরি করে নিতে পারবে। এই যে ডালটা দেখছো, এটা একটা ভীষণ ম্যাচিওর ডাল। এটা আমাদের আঙুলের থেকেও মোটা। আর এই ডালের রংটা দেখো একদম গাঢ় বাদামি বা খয়েরি রঙের। এই ধরনের ডালগুলোতেই কিন্তু চারা তৈরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তোমরা জলে রেখেও শিকড় বার করতে পারো কিংবা সরাসরি মাটিতে পুঁতে দিতে পারো। আমি এখানে একটা গ্রো ব্যাগে আপাতত লাগিয়ে রাখছি। এইবার বলি কি ধরনের ডাল তোমরা বালিতে লাগাতে পারো। যেই ডালগুলো একটু সরু তবে মেরুন কালারের হয়ে গেছে, সেই সমস্ত ডাল কিন্তু বালিতে রাখলে সহজেই চারা তৈরি হয়ে যাবে। ততটুকু অংশ তোমরা বালিতে বা মাটিতে পুঁতবে, ততটুকু অংশের ডালপালাগুলো তোমরা ছেটে ফেলে দেবে আর অতিরিক্ত পাতাগুলো ফেলে দিও। এই জায়গায় দেখো আগে থেকেই বালিতে আমি করবী গাছের চারা অনেক লাগিয়ে রেখেছি, তো সেই বালিতেই আমি জবা গাছের ডালটা পুঁতে দিচ্ছি। বসানোর 10-12 দিন পর তোমাদের রেজাল্ট দেখাচ্ছি। যেহেতু এটা বর্ষাকাল, তাই গাছ কিন্তু খুব সহজেই আর খুব তাড়াতাড়ি ধরে গেছে। তবে তোমরা যখনই গাছ বসাও না কেন, গাছ বসানোর 15 দিন পর্যন্ত সেটা ছাওয়াতে রাখবে। যদি মাটিতে বসাও খেয়াল রাখবে মাটি যেন একেবারে শুকিয়ে না যায়, আর বালিতেও যদি বসাও তাহলেও খেয়াল রাখবে বালি যেন একেবারে শুকিয়ে না যায়। তবে বালিতে বা মাটিতে অতিরিক্ত জল কখনোই দেবে না। তোমরা তো দেখতেই পাচ্ছ মাটিতে বসানো ডালগুলো কত সুন্দরভাবে গ্রো করা শুরু করেছে, নতুন পাতাও চলে এসেছে। আর এটা আমি বসিয়েছিলাম একটা প্লাস্টিক ফোল্ড করে, এর মধ্যেই দেখো এতে কিন্তু কুঁড়িও চলে এসেছে। নতুন কাটিং বসানোর জন্য যদি জায়গা না থাকে তাহলে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল তোমরা ব্যবহার করতে পারো। আর বোতলের মধ্যে জল দিয়ে ডালগুলো রেখে দিলেই কয়েকদিনের মধ্যে এরকম শিকড় এসে যাবে।